আসসালামু আলাইকুম। 18 বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। 3 পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি পরিদর্শন শেষে এই আহ্বান জানায়। তারা বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি শান্ত থাকলেও ছাত্র জনতার ডাকে পার্বত্য এই 2 জেলায় চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। 18 সেপ্টেম্বর দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং হতাহতের ঘটনার পর রাঙামাটি পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুপুরে রাঙামাটি সেনানিবাসে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। রাঙামাটি পরিদর্শন শেষে প্রতিনিধি দল যাবেন খাগড়াছড়ি। এদিকে প্রশাসনের হস্তক্ষেপে পার্বত্য এই 2 জেলার পরিস্থিতি এখন শান্ত, যদিও 2 অঞ্চলের ছাত্র জনতার ডাকে সড়ক ও নৌপথে চলা 72 ঘন্টার অবরোধে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আমরা এখনো পাই নাই, ইনশাল্লাহ পেন্ডিং চলছে, পেয়ে যাব, কিন্তু আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ। মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে ফাইসা গেছি। অবরোধের কারণে আমরা চিন্তা করলাম যে আমরা ফেনী চলে যাব, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে যায় যে ফেনী যাওয়ার মতনও সাহসটা করতে পারিনি। অনেক গাড়ি আবার সাজেকে বাইজে রয়েছে। তো এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো আর না হলে এসকর্ট ছাড়া তো যাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অবশেষে শখের ইলিশ যাচ্ছে ভারতে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশটিতে 3000 মেট্রিক টন ইলিশ মাছ উপহার হিসেবে রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে সংশ্লিষ্ট আমদানিকারীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্তে 36 কার্টন ইলিশ আটক করেছে বিজিবি। ভোরে সীমান্তের মওলারপাড় এলাকা থেকে বাংলা বাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানরা এসব ইলিশ আটক করে। এই নিয়ে গেল এক সপ্তাহে এক সীমান্ত পথে 2 বার ইলিশের চালান আটক হলো। স্থানীয়রা জানান, শুক্রবার শতাধিক কার্টন ইলিশ ভারতে পাচারের জন্য অটোরিকশা ও লেগুনায় করে মওলারপাড় এলাকার একটি বাড়ির পাশ দিয়ে রাখে চোরাচালান চক্রের সদস্যরা। খবর পেয়ে বিজিবি 36 কার্টন ইলিশ আটক করতে সমর্থক হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্যই পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। এ সময় ছাত্র রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ কোনো সমাধান নয়, তবে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হতে হবে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব জানান মির্জা ফখরুল। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা চলছে আরেকটা অন্যভাবে, যে আপনার সেই এটাকে যারা বিপ্লব বলছেন, একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা রাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন রাখতে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে তিনি এ কথা জানান। এ সময় বিচার বিভাগে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন তিনি। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ নিয়ে জনগণের ক্ষোভ দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দ্রুত দূর করে একটি স্বাধীন, শক্তিশালী, আধুনিক, দক্ষ ও প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। খেলার খবর। চেন্নাই টেস্ট জয়ে ভারতের বিপক্ষে 515 রানের বিশাল টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। আগের দিনের 3 উইকেটে 81 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি স্বাগতিক দল। দুই অপরাজিত ব্যাটসম্যান ঋষভ পান্ট ও শুভমান গিলের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে বড় স্কোর গড়ে রোহিত শর্মার দল। লাঞ্চের পর পান্ট 109 রানের পুঁজিতে মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন। টাইগারদের সাফল্য বলতে এটুকুই। পান্ট ফেরার পর শুভমান গিলও সেঞ্চুরি পূরণ করে। শেষ পর্যন্ত 4 উইকেটে 287 রান ইনিংস ঘোষণা করে ভারত। তাতে লিড পায় তারা 514 রানের। ভারতের 376 রানের জবাবে মাত্র 149 রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 59 রান। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে সৌদি প্রো লিগে আল ইত্তেফাককে 3-0 ব্যবধানে হারিয়েছে আল নাসর। সৌদি আরবের দাম্মামে গতরাতে খেলার 33 মিনিটে স্পট কিকে রোনালদো এগিয়ে দেন আল নাসরকে। বল দখলে এগিয়ে থাকা আল নাসরের পক্ষে খেলার 56 মিনিটে দ্বিতীয় গোলটি করেন সালেম আল নাদি, আর খেলার তৃতীয় ও শেষ গোলটি করেন তালিস্কা। এ জয়ে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে ওঠে এলো স্টিফানো পিওলির দল। আর হারলেও সমান ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল ইত্তেফাক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।